হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা বানানোর জন্য ফুলকপিটা ভালোভাবে কেটে নিয়েছি। তারপর একটা পাত্রে জলের মধ্যে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। ফুলকপির পুর বানানো হবে, তার জন্য আমি ফুলকপিটাকে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। একদম ফুলকপিটা দেখতে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এই যে গ্রেট করার পর ফুলকপিটা দেখতে হয়ে যাবে এইরকম ঝুড়ো ঝুড়ো। তারপরে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ স্বাদ মতো দিয়েছি। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। তারপর চাপা দেওয়ার পর ফুলকপিও সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। দেখুন আমাদের পুর রেডি হয়ে গেছে। তারপরে আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ আর একটু চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। চিনিটা দিলে একটা স্বাদ লাগে খেতে। তারপরে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তেল। সাদা তেল দিয়ে দিয়েছি, এখানে আমি 4 পলা তেল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি তেল ব্যবহার করতে পারেন। তেল দিয়ে ময়দাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত জল। ফুটন্ত জল দিয়ে ময়দাটা মাখলে পরোটাটা খেতে খুব সফট হয়। যেহেতু আমি গরম জল দিয়ে মাখাচ্ছি, তাই চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নেব, যাতে এরকম হাত দিলে এতটাই সফট হয়। তারপরে এর ওপর থেকে ছড়িয়ে দেব একটু সাদা তেল। এই সাদা তেলটা ভালো করে মাখিয়ে এই ময়দার ডোটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর লেচি কেটে নিয়ে একটু বাটির মতো শেপ দিয়ে নেব, যাতে পুরগুলো ভরা যায়। তারপরে এই ফুলকপির পুরটা এর মধ্যে দিয়ে ভালো করে চারপাশ থেকে এই ময়দা দিয়ে মুখটা বন্ধ করে নেব। তারপরে আবার গোল করে লেচি তৈরি করে নেব। এই যে গোল করে আমার লেচি তৈরি করা হয়ে গেছে। তারপরে এগুলো বেলে নেব। আমি এখানে বেলার জন্য গুঁড়ো ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। আর ভিতরে যেহেতু পুর দেওয়া আছে, তাই পরোটাটা খুব হালকা হাতে বেলতে হবে, যাতে সাইড থেকে ফেটে পুরটা বেরিয়ে না যায়। এরকম হয়তো হালকা হালকা ওপর থেকে দেখা যাবে, কিন্তু বেরিয়ে যেন না যায়। তারপরে কড়াইতে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দু পিঠটা সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর তেল দিয়ে পরোটাটা ভালোভাবে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে দু পিঠ ভালোভাবেই ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি গরম গরম ফুলকপির পরোটা। আপনারা এটা আলুর তরকারি বা সস দিয়েও খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে যায়। টাটা।